আসসালামু আলাইকুম। কি অবস্থা? সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখতে আমাদের মধ্যে থেকে দেশপ্রেমী ২ জন কিন্তু চলে গেল। তো ২ জনেই কিন্তু ভালো ছিল। কিন্তু তাদের উত্তরসূরিরা কেন এমন? একজনের উত্তরসূরিরা মানে ভালো। উত্তরসূরি বলতে একজনের দলের টিমমেটরা ভালো। আরেকজনের দলের টিমমেট গুলা কেমন দেখেন? নিজের মাকে হত্যা করছে মানে যেই শত্রুরা তাদের সাথে তারা হাত মেলাচ্ছে। এখানে আমি দলগুলা বলব না। তাহলে এটা নিয়ে অনেক কথা সৃষ্টি হবে এবং দলাদলি হবে। তো দেখেন যার মাকে হত্যা করলো একটা দল, সে দেশের মধ্যে এসে ওই দলকেই সাপোর্ট করছে। কিসের জন্য? যে সে এই দেশে নতুন করে রাজনীতিবিদ এবং রাজনীতি প্রতিষ্ঠিত করবে। অত সহজ না। তোমার মারে ছাড়ে নাই আর তোমাকে ছাড়বে? অত সহজ না। তারা যদি আবার ক্ষমতায় ফিরে আসে অবশ্যই তোমারে ধরবে। উসমান হাদি হলের নিচে খালেদা জিয়ার একটি এবং ব্যানার টাঙাইছে এবং তার নিচে ছাত্রলীগের একটা লেখা আছে। মানে বুঝতেছেন? মানে কোনোভাবে বুঝছেন যে কি হতে যাচ্ছে? ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর বিচার তো পায়নি এবং খুনি ওপেনে এসে কথা বলছে মিডিয়ার মধ্যে। কোনো বিচার নেই। তাকে খুঁজে পাচ্ছে না। এখন কোনো মিডিয়া এটা নিয়ে বড় কোনো মিডিয়া নিউজ করে নাই। আমাদেরকে বোঝাইতে চাচ্ছে এই মিডিয়াগুলো যে ওটা ফেক, ওটা এআই। কেন? তোমরা এটা নিয়ে একবার যাচাই করছো? কোথায় কি হচ্ছে না হচ্ছে? আর এভাবে আস্তে হাদি ভাইয়ের বিচার হবে না। হাদি ভাইয়ের খুনের কোনো বিচার হবে না। শাহবাগে যারা আছে ওরা ওখানেই পড়ে থাকবে। এভাবে আন্দোলন আমরা করে যাবো। এখন যারা চেয়ারে বসে আছে ওরা মানে একটা জিনিস ভেবে আছে যে এরা মিছিল করতে যখন হাঁপায় যাবে এমনি যার ঘরে চলে যাবে। এই দেশে এই পর্যন্ত কোনো খুনির বিচার হয় নাই, হচ্ছে না, ভবিষ্যতে হবে বলে মনে হয় না। যার কারণে আজকে বাংলাদেশে এত পরিমাণ প্রবাসী, বাইরের দেশে যারা গেছে অনেক ভালো করছে। নিজের লাইফটারে যদি ভালোমতো সাজাতে হয় আমার মনে হয় বিদেশ যারা গেছে এরাই ভালো। এই দেশের মধ্যে থেকে আপনি ঠিকমতো ভালোমতো চলাফেরা করতে পারবেন না, সঠিক কোনো কাজ করতে পারবেন না। যখনই দেখবেন আপনি একটু ভালো কিছু করে একটু উপরে উঠছেন, আপনার সাথের মানুষ আপনার বিরোধিতা করবে। শুধু রাজনীতি না, সকলে এরকম করে। যার কারণে বাইরের দেশে আমরা যদি বলি যে ইউরোপের মানুষরা অতিরিক্ত খারাপ এই সেই, হ্যাঁ, ওরা খারাপ ঠিক আছে। কিন্তু ওদের মধ্যে মনুষ্যত্ববোধ এইগুলো আছে। ওরা এরকম আরেকজনেরটা মাইরে খাওয়া এই সেই এগুলা ওদের মাথায় থাকে না। এজন্য আমি বলব হাদি হত্যার বিচারে যদি আপনারা এরকম রাত জেগে ঠান্ডার মধ্যে রাস্তায় থাকেন আপনাদের থেকেই যেতে হবে। তাই আপনারা আরেকটু শক্তভাবে তাদেরকে যেভাবে এক দফা এক দাবি করে যেরকম একটা দলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম করে এদেরকেও আপনারা যদি এরকম পদত্যাগ না করেন, বিচার করে এরপরে পদত্যাগ শেষ। ওর আর দরকার নেই। আমাদের মানুষ চেনা হয়ে গেছে। মানুষ চেনা আমাদের শেষ। এইজন্য আমি বলব যারা আছেন মাঠের মধ্যে তারা একটু তাদেরকে প্রেশার দেন। তারা হাঁপায়ে যাচ্ছেন। আপনারা এই যে হুদাই মিছিল করে হাঁপায়ে যাচ্ছেন। কোন কাজ হচ্ছে না। মিছিল ওদের কানেই যাচ্ছে না। ওরা কিন্তু এসির রুমের মধ্যে। ওরা হচ্ছে আওয়াজ প্রুফ রুমের মধ্যে আছে। যে রুমে কোনো আওয়াজ যাবে না। আপনাদের কথা তাদের কানেও যাচ্ছে না। এজন্য আমি বলি আপনারা হুঙ্কার দিচ্ছেন দেন এবং এটা বাস্তবায়ন করেন। দোয়া রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।